কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের সাকামোতো ডেইস এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সাকামোতো ডেইস এর 7 নম্বর এপিসোডের কাহিনীটা জানবো। তবে সাকামোতো ডেইস এর 6 নম্বর এপিসোডে কি দেখেছিলাম তোমাদের হয়তো মনেই আছে। 6 নম্বর এপিসোডে হিসুকে নামের একজন স্নাইপার সাকামোতোর উপরে আক্রমণ করেছিল। তবে অ্যাজ ইউজুয়াল সাকামোতো খুবই সহজে এই হিসুকেকেও হারিয়ে দেয়। তো তারপরের কাহিনী কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে জানবো। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাকামোতো আর আওই হানার স্কুলে গিয়েছে কোনো একটা অনুষ্ঠানে, মানে ছোট বাচ্চাদের অনুষ্ঠান থাকে না, তো এরকমই অনুষ্ঠান আর কি। সাকামোতোর অনুপস্থিতিতে শিন আর লুও সাকামোতোর দোকানটাকে সামলাচ্ছে। তবে তারপরেও সাকামোতো আর আওই চিন্তা করছিল যে তারা দুইজন মিলে দোকানটাকে সামলাতে পারবে কিনা। এদিকে আমরা দেখতে পাই দোকানের মধ্যে শিন আর লুও ঝগড়া করছে। আসলে দোকান পরিষ্কার করার সময় সব সময় লুও শিনের অ্যাপ্রন পরে, এ কারণে শিন অনেক বেশি রেগে যায়। মানে চিন্তা করো, যখনই দোকান পরিষ্কার করার সময় আসে তখনই লুও শিনের জামাটা পরে ফেলে, তো এই কারণে তো শিনের রাগ হবেই স্বাভাবিক। এখানে লুও মনে মনে শিনকে গালি দিচ্ছিল, আর এসব শুনে বা এসব মাইন্ড রিড করে শিন আরো অনেক বেশি রেগে যায়। লুও এখানে আরো উল্টো রেগে যায়, কারণ শিন তার কাছে পারমিশন না নিয়েই তার মাইন্ড রিড করছে। তখনই দোকানের মধ্যে হিসুকে চলে আসে। সে মূলত এখানে আবারও খাবার চাইতে এসেছিল। মানে আমরা তো জানি ভাই যে সে কি লেভেলের গরিব, তার তো নিজের খাওয়ারও টাকা নেই, সে তার পোষা পাখি হিসুকে কিভাবে খাওয়াবে। যাই হোক, এখানে লুও শিনকে অনেক উল্টাপাল্টা কথা বলে। এসব কথা শুনে শিন অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। কিছু সময় পর লুও এসব কিছু চিন্তা করে অনেক বেশি অনুশোচনা করতে থাকে। মানে সে তার ভুল বুঝতে পারে যে সে শিনকে অনেক বেশি আজে বাজে কথা বলে ফেলেছে। তখনই এই দোকানে অদ্ভুত পোশাক পরে অদ্ভুত কিছু লোক চলে আসে। তারা মূলত এখানে শিনকে তুলে নিয়ে যেতে এসেছিল। অ্যাপ্রনের শিনের নাম দেখে তারা লুওকে তাদের সাথে নিয়ে যায়। মানে লুও যে অ্যাপ্রনটা পরেছিল সেখানে তো নেম প্লেটে নাম লেখা ছিল শিন, তো তারা লুওকে শিন ভেবে তাদের সাথে তুলে নিয়ে চলে যায় বা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই তারা লুওকে শিন ভেবে বেঁধে তাদের সাথে নিয়ে যাচ্ছিল। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি 11 বছর আগে শিন ল্যাব থেকে গায়েব হয়ে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, আর সে বর্তমানে তার চুলের রং বদলে শান্তিতে বসবাস করছে। এখানে এসব কথা যে বলছিল তার নাম হলো তানাকা। তখন তানাকার পাশে বসে থাকা লোকটা বলে, আমার মনে হয় না যে আমরা সঠিক মানুষকে তুলে নিয়ে এসেছি, আমার মনে হয় এটা শিন না, এটা অন্য কেউ। এটা শুনে তানাকা তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি গাধা? তুমি কি ওর অ্যাপ্রনে ওর নাম দেখতে পাচ্ছ না? আর এমনিতেও আমরা এই ব্যাপারে বা তার সম্পর্কে খুব বেশি একটা ইনফরমেশন জানি না, তবে আমরা শুধুমাত্র এইটুকু জানি যে শিনই একমাত্র মানুষ যার উপরে এই এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। শিন তার আশেপাশে থাকা সবার মাইন্ড রিড করতে পারে। তুমি জাস্ট একবার চিন্তা করো এই জিনিসটা কত বেশি ক্রিপি। মানে এখানে আমরা জানতে পারি শিনের কাছে যে মাইন্ড রিড করার অ্যাবিলিটি আছে এটা শিনের জন্মগত অ্যাবিলিটি না, কোনো একটা ল্যাবে পরীক্ষার মাধ্যমে বা এক্সপেরিমেন্টের মাধ্যমে শিনের মধ্যে এই অ্যাবিলিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে এই অ্যাবিলিটিটা কৃত্রিম, এক্সপেরিমেন্টের ফলে শিন এটা পেয়েছে। এরপর তারা শিন ভেবে লুওকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। শিনের ব্যাপারে এসব কথা শুনে লুও আর সহ্য করতে পারছিল না। এই কারণে সে সরাসরি তানাকাকে একটা ডাবল কিক মারে। এটার কারণে তানাকার মাস্ক খুলে যায়। লুও তখন তাকে বলে, শিনের ব্যাপারে এই ধরনের উল্টাপাল্টা কথা বলার কোনো অধিকার তোমার নেই, আর তাছাড়া তুমি তাকে জাজ করার কে? লুওর এসব কথা শুনে তানাকা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে এটা আসলে শিন না। এখানে তার পাশে বসে থাকা তার জুনিয়র তাকে অপমান করে, এ কারণে তানাকার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে শিন আবারও দোকানে ফিরে আসে। সে তখন চিন্তা করে, আমাকে বড়দের মতো চিন্তা ভাবনা করতে হবে, এখন বাচ্চাদের মতো আচরণ করলে হবে না। দোকানে এসে দোকানের আশেপাশের অবস্থা দেখে সে বুঝতে পারে লুওকে এখান থেকেই অপহরণ করা হয়েছে। তখনই এখানে সাকামোতো আর তার পরিবার চলে আসে। সাকামোতো যখন জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে, তখন শিন তাকে সবকিছুই বলে দেয়। তখনই সাকামোতো লুও এর লোকেশন বলে দেয়। এটা দেখে শিন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাকামোতো বলে, তোমাদের অ্যাপ্রনের নেম প্লেটে আমি জিপিএস লাগিয়ে রেখেছিলাম, এ কারণে আমি তোমাদের লোকেশন দেখতে পারি। এদিকে আমরা দেখতে পাই তানাকা অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সে ভুল মানুষকে এখানে তুলে নিয়ে এসেছে। এখন তারা যদি কোনো কিছু না করে তাহলে তাদের বস তাদের মেরে ফেলবে। তানাকা এখানে বোকার মতো নানান ধরনের বুদ্ধি বানাতে থাকে। সে বলে, আমরা বসকে বলবো এটাই হলো শিন, আর সে বর্তমানে তার মাইন্ডে রিড করার অ্যাবিলিটি হারিয়ে ফেলেছে। তবে তারপরেও লুও যেহেতু মেয়ে, এই কারণে তারা চাইলেও এই কথা তাদের বসকে বলতে পারবে না, কারণ এই কথা বললে তারা খুবই সহজে ধরা পড়ে যাবে। এদিকে লুও তখন চিন্তা করতে থাকে, তখন আমার ওইভাবে শিনকে বলা উচিত হয়নি, তার সাথে খারাপ ব্যবহার করার শাস্তি হয়তো আমি এখন পাচ্ছি। তখনই সেখানে সাকামোতো আর শিন বাইকে করে চলে আসে। শিন আর সাকামোতোকে দেখে লুও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের কথাবার্তা শোনার পর শিন এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ শিন এখানে জানতে পারে এরা সবাই ল্যাব থেকে এসেছে। এদিকে শিন আর সাকামোতোকে দেখে লুও এদের সবাইকে বলে, তোমরা সাকামোতোর কাছে ক্ষমা চেয়ে এখান থেকে দ্রুত চলে যাও। তবে তারা তার কোনো কথাই শোনে না। এরপর তারা বাইক বের করে শিন আর সাকামোতোর উপরে আক্রমণ করে। প্রথম বাইকারকে তো সাকামোতো
সাকামোতো খুবই সহজে হারিয়ে দেয়। শিন তখন একটা ট্রাকের উপর চলে গিয়েছিল। এখানে ট্রাকের ড্রাইভারের মনে হচ্ছিল যে এখানে হয়তো কোনো সিনেমার শুটিং চলছে, এই কারণে সে শিনকে ফুল সাপোর্ট করছিল। এদিকে তানাকা তখন বলে, আমরা যদি শিনকে ধরতে না পারি তাহলে আমাদের সাথে এখনকার চেয়েও অনেক ভয়ানক ঘটনা ঘটবে। তানাকা তখন তার পাশে বসে থাকা শিবার কাছে সাহায্য চায়। সে এই সময় গাড়ি ড্রাইভ করছিল। শিবাও তখন তার কথায় রাজি হয়ে গাড়ির উপরে বা গাড়ির ছাদে চলে যায়। গাড়ির উপরেই শিন ছিল। শিবাকে দেখেই শিন ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে আমরা শিবাকে দেখে কিন্তু বুঝতে পারছি যে সে কোনো সাধারণ মানুষ না, সেও হয়তো কোনো একটা অ্যাসাসিন। তবে শিবা তখন হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে শিন কিছুই বুঝতে পারে না। তখনই শিবা হঠাৎ করে শিনকে ধাক্কা দেয়। এই কারণে শিন সেখান থেকে নিচে একটা গাড়ির উপরে পড়ে যায়। এরপর শিবা সাকামোতোর বাইকের উপরে চলে যায়। তবে সাকামোতো হঠাৎ করেই শিবার গলা চেপে ধরে। মানে সাকামোতো কিন্তু শিবাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপরেও সে বুঝতে পারছিল যে শিবা আসলে কোথায় আছে। এই কারণে শিবা এখানে একদম ফেসে যায়। শিবা তখন বাঁচার জন্য সাকামোতোর বাইকের ফিউল ট্যাঙ্কে একটা ফুটো করে দেয়। এই কারণে সেখানে তখন আগুন লেগে যায় এবং সেখানে একটা ব্লাস্ট হয়। এই সুযোগে তারা সকলেই লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সাকামোতো আর শিন রাস্তার পাশে বসে পড়ে, কারণ তাদের বাইক ধ্বংস হয়ে গেছে। সাকামোতো তখন বলে সেই জিপিএসটা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে তখনই শিন বলে, আমি জানি যে তারা কোথায় যাচ্ছে, তারা সবাই ল্যাবের লোক, আমি সেখানেই বড় হয়েছি। তবে সেই সময় তারা সবাই অনেক উইয়ার্ড থাকলেও তারা সবাই অনেক ভালো ছিল, তারা আমার অনেক খেয়াল রাখতো। তবে বর্তমানে কেমন জানি সবকিছুই অন্যরকম লাগছে। এরপর তারা দুজন একটা সায়েন্স মিউজিয়ামে চলে যায়। এই মিউজিয়ামের নিচেই একটা আন্ডারগ্রাউন্ড ল্যাব ছিল। যেহেতু তারা লুওকে বাঁচাতে চায়, এ কারণে তারা এই মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যাওয়ার সাথে সাথে তাদের পেছনে বেশ কিছু ফটোগ্রাফার পড়ে যায়। এ কারণে বাধ্য হয়েই তাদের বেশ কিছু ছবি তুলতে হয় আর মাস্ক কিনতে হয়। এখানকার পরিবেশ দেখে সাকামোতো ঠিক করে নেয় যে সে তার পরিবারের সাথে এখানে একবার অবশ্যই আসবে। এদিকে আমাদের তানাকা আর শিবাকে দেখানো হয় তারা দুজন লুওকে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের সামনে রেইনডিয়ারের মাস্ক পরা একজন লোক চলে আসে। এই লোকটা তাদের কাছে শিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তানাকা তখন বলে, এটাই হলো শিন। এটা শুনে এই ডিয়ারের মাস্ক পরা লোকটা অনেক বেশি রেগে যায়, কারণ সে মিথ্যা একদমই সহ্য করতে পারে না। তখনই শিবা এই লোকটাকে সব সত্যি কথা বলে দেয়। এই কারণে শাস্তি হিসেবে তারা তানাকাকেও লুওর সাথে নিয়ে যায়। এরপরে এই লোকটা শিনকে ধরে আনার দায়িত্ব শিবাকে দিয়ে দেয়। এদিকে এখন আমাদের সাকামোতো আর শিনকে দেখানো হয় তারা এখন সেই জায়গাটা খুঁজে পেয়েছিল যেখান দিয়ে তারা আন্ডারগ্রাউন্ড ল্যাবে যেতে পারবে। দরজা খোলার জন্য যখন শিন পাসওয়ার্ড দেয় তখন দেখা যায় পাসওয়ার্ডটা ভুল হয়, কারণ তারা আগেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছিল। তখনই এই জায়গার সিকিউরিটি অনেক বেশি হাই হয়ে যায়। শিন এই জায়গার পাসওয়ার্ড জানতো, কারণ সে আজ থেকে 4-5 বছর আগে এই জায়গাতেই থাকতো। তবে এই পাসওয়ার্ডটা বর্তমানে চেঞ্জ করে দিয়েছে, এই কারণে শিন এই দরজাটা বা এই লকটা খুলতে পারছে না। এই জায়গার সিকিউরিটি হাই হয়ে যাওয়ার কারণে প্রথমে এখানে দাঁড়িয়ে থাকা একটা ভাল্লুকের মুখ থেকে একটা বন্দুক বের হয়ে তাদের উপরে গুলি চালাতে থাকে। তবে সাকামোতো এখানে খুবই সহজে এই ভাল্লুকটাকে ভেঙে ফেলে। তখনই এখানে আরো একটা ভাল্লুক চলে আসে। শিন তখন এই ভাল্লুকটাকে হারিয়ে দেয়। যেহেতু তারা ডিফেন্সের প্রথম ধাপ শেষ করে ফেলেছিল, এই কারণে এখন দ্বিতীয় ধাপ শুরু হয়। এখানে এই ডাইনোসরের স্কেলিটন হঠাৎ করেই তাদের উপরে আক্রমণ করা শুরু করে। সাকামোতো এই আক্রমণগুলোকে শুধুমাত্র ডজ করছিল। সে শিনকেও বলে, এই ডাইনোসরটাকে যত বেশি কম ড্যামেজ দেওয়া সম্ভব তত বেশি কম ড্যামেজ দাও, কারণ আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসতে চাই আর তাকে এই ডাইনোসরটা দেখাতে চাই। এই ডাইনোসরটাকে দেখে সে অনেক বেশি খুশি হবে। শিন তখন সাকামোতোকে বলে যে তারা কিভাবে এই ডাইনোসরটাকে হারাতে পারবে। সাকামোতো তখন শিনের বলার টেকনিক অনুযায়ী সরাসরি ডাইনোসরের মুখে একটা গুলি করে। এই কারণে এই ডাইনোসরের মুখের মধ্যে থাকা মেশিনটা ডিসেবল হয়ে যায়। তারা দুজন যখন ভাবছিল যে এই ফাইট তারা জিতে গেছে, তখনই এই ডাইনোসরটা হঠাৎ করে সাকামোতোর বন্দুক ভেঙে ফেলে। এই ডাইনোসরটা তখন তার সর্বোচ্চ ফর্ম বা র্যাম্পেজ মোডে চলে যায়। এই কারণে সাকামোতো অনেক বেশি রেগে গিয়ে এই ডাইনোসরটাকেই একদম ধ্বংস করে ফেলে। এটা দেখে শিন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাকামোতো প্রথমে বলেছিল যে সে এই ডাইনোসরটাকে ধ্বংস করবে না, এটাকে সে তার মেয়েকে দেখাবে। তবে এখন সে এই ডাইনোসরটাকে ধ্বংস করে ফেলেছে। এদিকে ল্যাবের মধ্যে সায়েন্টিস্টরা অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তারা বুঝতে পেরেছিল সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করে কেউ ভেতরে চলে এসেছে। তখনই মাস্ক পরা একজন সেই সায়েন্টিস্টকে হুমকি দিয়ে বলে, চুপচাপ মনোযোগ দিয়ে তোমার কাজ করো। সেই সায়েন্টিস্ট তখন বলে, আমরা 3 দিন ধরে ঘুমাইনি, আমাদের অন্তত কিছুক্ষণ রেস্ট নিতে দাও, আমরা আর এভাবে একটানা কাজ করতে পারছি না। মানে তাদেরকে কি লেভেলের প্রেসার দেওয়া হচ্ছে জাস্ট চিন্তা করো, তাদেরকে ঘুমাতেও দেওয়া হচ্ছে না। এটা শুনে এই মাস্ক পরা লোকটা সেই সায়েন্টিস্টকে মারতে থাকে। সে তখন তাকে গান পয়েন্টে নিয়ে হুমকি দিতে থাকে। সে বলে, তোমরা যদি কাজ না করো তাহলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলবো। তারা এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলছিল, যেটা সম্ভবত বারবার ফেল হচ্ছে। এই লোকটা এখানে কারোর উপরে গুলি চালানোর আগেই পেছন থেকে শিন আর সাকামোতো চলে আসে। শিন এখানে এসে প্রথমে তাকে নক আউট করে দেয়। শিনকে এখানে দেখে প্রত্যেকটা সায়েন্টিস্ট এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা কখনো
কখনো চিন্তাই করেনি যে শিন এখানে ফিরে আসবে। এই সকল সায়েন্টিস্টরাই শিনকে চিনতো, কারণ শিন ছোটবেলায় এদের সাথেই বড় হয়েছে। এরপর তারা এই পুরো জায়গাটার সিচুয়েশন শিনকে এক্সপ্লেইন করে। আসলে একটা অ্যাসাসিন গ্রুপ এই জায়গাটাকে টেক ওভার করে ফেলেছে। অ্যাসাসিনদের লিডারদের মধ্যে একজনের নাম কাশিমা। সে সবসময় একটা হরিণের মাস্ক পরে থাকে। সাকামোতো আর শিন তখন বুঝতে পারে লুওকে খুঁজে বের করার জন্য তাদের এই অ্যাসাসিনদের হারাতে হবে। এসব শুনে এই সায়েন্টিস্টরা তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমরা এরকমটা করতে পারবে না, তারা অনেক বেশি শক্তিশালী। তখনই এখানে অ্যাসাসিনদের লিডারদের মধ্যে একজন চলে আসে। এ কারণে সায়েন্টিস্টরা দ্রুত সাকামোতো আর শিনকে একটা জায়গায় লুকিয়ে রাখে। এদিকে জেলের মধ্যে তানাকা কান্না করছিল। তখনই লুও তানাকাকে আরো একটা কিক মেরে তাকে চুপ থাকতে বলে। এরপর লুও এই জেলের তালাকে ভাঙার চেষ্টা করতে থাকে। তখনই পেছন থেকে একজন বলে, এরকমটা করে কোনো লাভই নেই। এরপর সে বলে, আমি এই পুরো জায়গার সায়েন্টিস্টদের হেড, আমার নাম আসাকুরা। মানে এই আসাকুরাই হচ্ছে এই ল্যাবের হেড। তবে ওই অ্যাসাসিনের গ্রুপরা এসে এই আসাকুরাকেই বন্দি করে রেখেছে। আসাকুরা তখন লুওকে বলে, আমি তোমাকে এই জায়গা থেকে বের হতে সাহায্য করব। এদিকে আমরা আবারও সেই সায়েন্টিস্টদের দেখতে পাই। তারা এখানে অনেক বেশি ভয়ের মধ্যে ছিল। তাদের সামনে যে এসেছিল তার নাম হলো ম্যাড। ম্যাড তখন তাদেরকে জিজ্ঞাসা করে, এই লোকটা এখানে অজ্ঞান হয়ে কেন পড়ে আছে? তোমরা কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? যেহেতু এখানে কেউই তার কোনো কথার উত্তর দিচ্ছিল না, এ কারণে সে একজন সায়েন্টিস্টের কাছে গিয়ে তার পকেট থেকে তার কলম বের করে সেটাকে সেই সায়েন্টিস্টেরই হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সে সবাইকে হুমকি দিয়ে বলে, তোমরা যদি আমাকে না বলো যে এখানে কি হয়েছে, তাহলে আমি এক এক করে তোমাদের সবাইকেই মেরে ফেলবো। অন্য কারোর উপরে আক্রমণ করার আগেই শিন একটা কলম দিয়ে তার উপরে আক্রমণ করে। শিনকে বের হতে দেখে একজন সায়েন্টিস্ট তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা তোমাকে বাঁচাতে চাই, তোমার সেখান থেকে বের হওয়া উচিত হয়নি। এদিকে শিন তখন তার অতীতের ব্যাপারে চিন্তা করে আর বলে, আমি ছোট জায়গা একদমই পছন্দ করি না। ম্যাড এখানে শিনকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে এখানে তার নতুন এক্সপেরিমেন্ট শিনের উপরেই ট্রাই করবে। হঠাৎ করেই সে একটা ইনজেকশন বের করে শিনের পেছনে চলে যায়। সে শিনের গলার মধ্যে একটা ইনজেকশন ঢুকিয়ে দেয়। শিনের কিছু করার আগেই সে তার আসল লোকেশনে আবারও ফিরে আসে। এরপর সে তার হাতে থাকা একটা সুইচ অন করে। এ কারণে শিনের গলা থেকে আর কোনো শব্দই বের হয় না। ম্যাট তখন এক্সপ্লেন করে বলে, আমি তোমার ব্রেনের ইলেকট্রনগুলোকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছি, এ কারণে তোমার গলা দিয়ে আর কোনো শব্দ ঠিকভাবে বের হবে না। সে তখন তার দ্বিতীয় এক্সপেরিমেন্ট করতে যায়। তবে তার আগেই সাকামোতো সেখানে এসে তার মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে। শিনের গলার আওয়াজ শুনে সাকামোতো এখানে শিনকে খেপাতে থাকে। এরপরে সাকামোতো শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি এই জায়গাটাকে বাঁচাতে চাও? শিন তখন বলে, হ্যাঁ। এটা শুনে সাকামোতো ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তখনই সিন কাট হয় আর আমরা মিউজিয়ামের বাইরের সিন দেখতে পাই। এখানে দা ওয়ার্ডারের দুইজন মেম্বার চলে এসেছিল। এখানে শিশিবা আর ওসারাগি ছিল। তারা এখানে কোন একটা কাজের জন্য এসেছিল। মানে তোমরা বুঝতেই পারছো যে এই জায়গায় দা অর্ডারের মেম্বাররা চলে এসেছে। আর এরা যদি কোনোভাবে এখানে সাকামোতোকে দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে তোমরা বুঝতেই পারতেছো। আর দা ওয়ার্ডারের মেম্বাররা কিন্তু সাকামোতোর মতোই অলমোস্ট শক্তিশালী, কারণ দা ওয়ার্ডারে মোট 5 জনের মতো মেম্বার ছিল, এর মধ্যে সাকামোতোও ছিল। সো বুঝতে পারছো যে এরা সবাই সাকামোতো একদম কাছের কলে। তার মানে সাকামোতোর যে পরিমাণ শক্তি আছে এদেরও কিন্তু ঠিক একই পরিমাণ শক্তি আছে। তবে এখানে দেখার বিষয় হচ্ছে এখানে সাকামোতো একা আর এরা আসছে 2 জন। তো এরা কি আসলেই সাকামোতোর সাথে ফাইট করবে নাকি তাদের সাথে সাকামোতোর দেখাই হবে না, এটা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। আর সেটা রিলিজ হবে সামনের সপ্তাহে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।